সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পদ ছিল, কিন্তু আমার নবী সমস্ত সম্পদ গরিব এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। এই জন্য আমার নবী বলেছে, এতিমকে যদি তোমরা দেখতে পাও, এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিও, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দেবে। আল্লাহ বলেছে, বান্দারে তোমরা যদি কোনো এতিমকে দেখতে না পারো, আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যম দিয়া ওই এতিমের আমি সেবা যত্ন করে খেয়াল রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আলেম, আমি মাওলানা, আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনার সন্তানকে কত যত্ন করে মানুষ করছেন, লালন পালন করছেন, একটু ধুলাবালি লাগতে দেন না, চপ্পল ছাড়া বাইরে বেরোতে দেন না, ভালো পোশাক ছাড়া বাজারে নিয়ে যান না, কিন্তু 6 মাসে 9 মাসে একবার ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, না হয় না, নিয়ে যেতে হয়। কখনো আপনার শরীরটা ভালো থাকছে না, কখনো খাবার খায় না, কখনো জ্বর, কখনো সর্দি, কিন্তু দেখবেন যারা গরিব মানুষ, যার বাপ নাই, যার মা নাই, সর্ব সময় ধুলাবালিতে থাকে, ভালো পোশাক পায় না, চপ্পল পায় না, ওই বাচ্চার রোগ বালা হয় না। আমার আল্লাহ বলে, এতিমের দেখাশোনা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে করি। ধুলোবালি শরীরে লেগে থাকলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ঝেড়ে দেয়, আর ওইটা ওই বাচ্চার জন্য ওষুধ হয়ে যায়। রাস্তার ধারে এতিম বাচ্চা, বাবা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাহ বাহ সুবহানাল্লাহ। এতিম বাচ্চা বসে বসে কেন হয় আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। বাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রাত পোহালো, দিন ভোরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে শান্তি পাই? বাবা শান্তি পাই, হায় 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 হায়। কোথায় গেলে মোরা শান্তি পাই? থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে রেখে দিয়ে হালিমা বলতেছে, আমিনা এবার আমি তাইফে ফিরে গেলাম, তোমার সন্তানকে তোমার কাছে আমি রেখে দিলাম। আজকে তোমার সন্তানকে তুমি নিজে লালিত পালিত করো। এবার আমার আপনার প্রশ্ন হইতে পারে, 5.5 বছর কি আমার হালিমা রেখে গিয়েছে না আগেও নিয়ে এসেছিল? আগেও নিয়ে এসেছিল রাখার জন্য, কিন্তু সেই আমলে একটা আপনার দুর্যোগ এসেছিল, যেমন আমাদের এসেছিল 2020-তে করোনা, নাকি বলেন? করোনা এসেছিল, সেই আমলে একটা দুর্যোগ এসেছিল। এই জন্য আমিনা বলেছিল তাইফে নিয়ে গিয়ে রাখো, কারণ মক্কা নগরে মুহাম্মদকে রাখলে হয়তো কোন আপনার ভাইরাসে আক্রমণ করবে, মুহাম্মদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য তোমার কাছে নিয়ে গিয়ে রাখো, যতদিন পর্যন্ত এই দুর্যোগ না কাটছে ততদিন পর্যন্ত মুহাম্মদকে মক্কায় নিয়ে আসিও না। হালিমা একবার নবীজির দিকে তাকায়, আর একবার সামনের দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ হালিমা নিজের সন্তান মুহাম্মদ ছিল না ঠিকই, কিন্তু নিজের সন্তানের চাইতেও কম ভালোবাসে না। বাবারে, আজকে নবী 12 রবিউল আউয়ালে দুনিয়াতে এলো, সারা জাহানকে আমার নবী আলো দিল।
আপনি বলবেন কেমন করে আলো দিল? কারণ আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আমি নবীর নূর আগে তৈরি করেছি। কিতাবের মধ্যে এসেছে আব্বারু মা খালাকাল্লাহু নূরি, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। अल्लाह ताबारक ताला সর্বপ্রথম নূর তৈরি করেছিলেন, আর ওই নূর খানা দিয়ে আমার নবী তৈরি করেছিলেন, আর আমার নবীর নূর দিয়া সারা জাহান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর নূরে সারা জাহান আলোকিত হয়েছে। এই জন্য কবির ভাষায় বলতেছে বারে রবিউল আউয়ালে আমার নবী জগতে এলো আর সারা জগৎকে করিল আলো। আজকে সারা জগৎকে নবী আমার আলো করেছে, মা হালিমার বাড়ি কেন আলো হবে না? আমি না কান্না করতে করতে বাড়ির দিকে গেল। ময়া বাবা এমন জিনিস যে একটা ছাগল বকরি পুষলেও ওই ছাগল বকরির উপরে ময়া বসে যায়। আমার হালিমা অতি কষ্টে যন্ত্রণাকে বুকে চেপে রেখে তাইফের দিকে গেল। এই দিকে আমার নবীজি মা আমিনার কাছে থাকলো সারা রাত। মা বেটাই যেন গল্প করলো। সকালবেলায় আমিনা যেন কর্মে যুক্ত হইল। কর্ম বলতে বাড়ির কাজকর্ম। এবার আপনি যদি বলে বাড়ির আবার কি কাজকর্ম? বাবারে আপনি যে মাঠে কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, আপনি যে ওয়েল্ডিং এর কাজ করেন, আপনি যে ইলেকট্রিক কাজ করেন, আপনি মনে করেন যে আমার কাজটাই সবচাইতে টাফ, আমার কাজটাই সবচাইতে কষ্টকর। আর বাড়িতে যে গিন্নি থাকে, বিবি থাকে, তাদের কাজগুলো হচ্ছে খুবই সহজ। এটা আমরা মনে করি না করে, কিন্তু বাবারা একটা কাজ রেখে দিয়া বিবির কাজটা একদিন করে দেখেন, দেখবেন আপনি বোর হয়ে যাবে। কারণ ওই সন্তানকে কোলে নিয়ে মানুষ করা বাবা চারটেখানে কথা নয়। প্রতিদিনে কিভাবে রান্না বান্না করে খাওয়ানো কিন্তু বাবা এক কথা নয়। বাড়ি ঘর পরিষ্কার করে গোছানো কিন্তু এক নয়। আপনার দ্বারা সম্ভব হবে না যেটা বিবির দ্বারা সম্ভব হয়। আপনার ছুটি আছে, আপনার আরাম আছে, আপনার হলিডে আছে, কিন্তু একজন মায়ের মরা পর্যন্ত ছুটি নাই। ঝড় হলেও রান্না করতে হবে, বৃষ্টি হলেও রান্না করতে হবে, শীত হলেও রান্না করতে হবে, গরম হলেও রান্না করতে হবে, হবে না হবে, তাদের ছুটি নাই। তাই বলে তাদের কাজটা কিন্তু ছোট নয় রে বাবা। যদি রান্না বান্না না হয়, বাড়ির কাজ যদি না হয়, ওই বিবিদেরকে গরম দেখাবেন না, রাগ দেখাবেন না, মারধর করবেন না। এটা আমার রাসূল বারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে মা তো কাজকর্ম করতে আসে। আমার নবীজি বাড়ির পেছনে বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। এবার সকলের পিতা আসিয়া সকল সন্তানকে বাড়ি লইয়া যায়, কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কেউ যেন আসে না। নবী আমার চিন্তা করে আল্লাহ গো, আজকে সকলের আব্বাকে দেখা যায়, কিন্তু আমি নবী আজকে আমার 5.5 বছর 5 বছর 8 মাস বয়স হয়ে গেল। আজকে আমার আব্বা কেন আমার কাছে আসলো না? আমার আব্বাকে তো আমি দেখতে পাইলাম না, আমার আব্বা আমাকে কোনোদিন দেখলো না। আজকে আমার মাকে গিয়া জিজ্ঞাসা করব। নবী আমার বাড়িতে এসেছে, আসার পরে মা আমিনার আঁচলখানা ধরেছে, ধরার পরে বলতেছে মা গো আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। আমি হাসি দিয়া বললো বাবা কি প্রশ্ন একবার বলো। নবীজি বললেন মা পৃথিবীর মধ্যে সবার আব্বাকে দেখা যায়, কিন্তু আমার আব্বাকে কেন দেখা যায় না? মা গো আমার আব্বা কোথায় আছে একবার বলো। আমার মা আমিনা বলতেছে বেটারে তোমার আব্বা মাকামে আব্বা আছে, বাড়ি আসে না। নবী আমার আজকে আমার আব্বা কোথায় আছে যতক্ষণ পর্যন্ত না বলবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়বো না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে আল্লাহ গো আমার সন্তানের আব্বা জগতের মধ্যে নয়, আমি কেমন করে বলবো? আমি যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে নয়, আমার সন্তানের কান্না করবে, আর আমার সন্তানের কান্না আমি না সহ্য করতে পারবো না। আমিনা বলতেছে বেটারে দাদাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমার নবী বলতেছে মা গো আমি তোমাকে জিজ্ঞাসা করব আমার আব্বা কোথায় আছে একবার বলো। যতক্ষণ পর্যন্ত না বলবা আমি তোমার আঁচল ছেড়ে কোথাও যাব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে
বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর ধাত্রে বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবীজি যখন আমাকে বারবার যখন বললেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীজিকে বলতেছে বেটা রে আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেব আমি তোমাকে কি বলে বোঝাইব ওরে বেটা আজকে তোমার আব্বা তোমার কাছে আর আসবে না নবী আমার বলে কেন আসবে না আমার আব্বাকে আমাকে ভালোবাসে না আমার আব্বাকে আমাকে মহব্বত করে না আমার আব্বাকে আমাকে দেখতে মন চায় না আমার আব্বা কেন আসবে না আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে তোমার আব্বা কেমন করে আসবে তোমার আব্বা ওই কবরে আরাম করতে আছে মাকামে আবওয়াত আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নেওয়ার জন্য আসবে না তোমাকে সোনা মানিক বলে ডাকবে না তোমার আরামখানা ধরবে না তোমাকে কোলে নিয়ে বাইরে নিয়ে যাবে না কেন না তোমার আমার এই জগতে না ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে জগতে না অনেকের ইহ জগৎ ছেড়ে পর জগৎ চলে গেছে আজকে আমার নবীর ওসিলা আমার আপনার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া বাবাজি ভাইরা একটা আমল যদি আপনারা করেন কয়টা একটা আমল যদি আপনারা করেন তবে বাবারে এই আমলটার কারণে আপনার কবরে সাপ বিচ্ছু আসবে না আপনার কবরে নবী মুস্তাফা আসবে জোরে বলেন সুবহানাল্লাহ এই আমলটা আপনারা শুনতে চান এই আমলটা আপনারা করবেন জি আমল কিন্তু আমরা শুনে লিখতে করতে চাই না আজকে মোবাইলে অনেক 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 আমল পাওয়া যায় মোবাইল করলে আমল পাওয়া যায় মোবাইল করলে অনেক কিছু পাওয়া যায় আজকে অনেক কিছু আপনার ভুয়ো মোবাইলে দেখা যায় জি এই কিছুদিন আগে একটা মেসেজ এসেছিল হোয়াটসঅ্যাপে অনেকেরই হয়তো এসেছে যে ঈদে মিলাদুন নবী রবিউল আউয়ালে এটাকে যদি কিছু প্রশ্ন করা হবে যদি উত্তর দিতে পারেন 5000 টাকা পাওয়া যাবে জি হযরত আসেনি
এসেছে তো? আপনি দেখেছেন? শুনেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনার কাছে আসেনি? জি, প্রত্যেকের কাছে, প্রায় অনেকের কাছে এসেছে যে ঈদে মিলাদুন নবীতে যদি এই মেসেজটা 15 জন আগে শেয়ার করেন আর কয়েকটা প্রশ্ন দেওয়া হবে, যে উত্তর দিয়ে 5000 টাকা দেওয়া হবে। তো এগুলো হচ্ছে ফালতু ভুয়ো মানুষের ঈমান নষ্ট করে, এগুলো কিছু নাই। আবার দেখা যায় যে পবিত্র রমজান মাসের খবর যদি আপনি শেয়ার করে পৌঁছে দেন, তো আপনার জন্য আপনি সর্বপ্রথম জান্নাত হাসিল করবেন। বলে কি বলে না? বলে। তো এগুলো কোনো শরীয়তি কোনো দলিল নাই, কোনো হাদিস নাই, এগুলো মানুষ ভিউ বাড়ানোর জন্য এগুলা করে। যে কিছুদিন আগে একটা প্লেন বাংলাদেশে দুর্ঘটনা ঘটলো, বিমান ঘটেনি, স্কুলে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পুড়ে মারা গেছে। তো যে পাইলট ইন্তেকাল করেছে, আপনার বাংলাদেশের ইউটিউবাররা আপনার ইউটিউবে ছেড়ে দিয়েছে যে পাইলট আবার জিন্দা হয়ে গেছে। এগুলা ভিউ বাড়ানোর জন্য, কথা বুঝতে পারলেন? তো বেরাদার, আমার কথা হলো যে আমল করতে হলে ভালো করে শুনতে হবে, আর শোনার পরে আমল করতে হবে। তো কি আমল করলে রাসূলুল্লাহকে কবরে পাওয়া যাবে এটা বলে দিব, তবে আপনাকে মন দিয়ে শুনতে হবে। অনেকে আছে ওয়াজ শুনতে আসে, এটা ঠিকই, কিন্তু ঘুমায়। অনেকে দেখেন জুম্মার দিনে নামাজ পড়তে যায় ঠিকই, কিন্তু ও ঘুমায়। বাপ বেটা জুম্মার দিনে কসম করে একবারে খসম মাইরা সেন্ট লাগিয়া মসজিদে চলে গেছে, আগের কাতারে বসে আছে। মৌলভী সাহেব বক্তব্য শুরু করেছে। মৌলভী সাহেব তো বক্তব্য জুম্মাতে দেয়, যদি প্রতি জুম্মায় না দেয় তো কমসে কম রবিউল আউয়ালে, তারপরে মুহররমে, তারপরে ঈদুল জুহা, ঈদুল ফিতর, এগুলো তো বক্তব্য দিবে নাকি? তো বক্তব্য দিচ্ছে, তো এখন মৌলভী সাহেব বক্তব্য দিবি তো দে, এখন শুরু করেছে যে যুবকদের বিয়ে দিতে হবে, বয়স যাদের হয়েছে তাদের বিয়ে দিতে হবে, চাহে ওরা রোজগার করুক আর না করুক। শরীয়ত মতে 25 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, বিয়ের প্রয়োজন আছে, বিয়ে দিতে হবে। এই নিয়ে কিন্তু বক্তব্য শুরু করেছে। এখন বেটা মুচকি মুচকি হাসি আর মাথা নিচু করে বলছে যে এতদিনে মৌলভী সাহেবের বক্তব্য ভালো হয়েছে। কথা কি বুঝতে পারলেন? যে এতদিনে মৌলভী সাহেব বক্তব্য ভালো দিচ্ছে, যদি কাজ হয় তাহলে এবার হবে। মানে বিয়েটা যদি দেয় আমার, তাহলে এবার আব্বা দিবে, কারণ আব্বা কিন্তু সামনে বসে আছেন, আমিও সামনে বসে আছি, আর মৌলভীর ওয়াজটা করে পরিষ্কার শুনতে হয়েছে। কথা বুঝতে পারলেন না? ছেলে কিন্তু খুব খুশিতে আছে। মৌলভী সাহেব ওয়াজ যখন শেষ করবে, ওমা আলাইনা ইল্লাল বালাগ বলবে, তো ছেলে মনে আনন্দ নিয়ে চিন্তা ভাবনা করে দেখছে যে আব্বার ফিলিংসটা কি, একবার দেখি। আব্বার দিকে তাকিয়ে যদি দেখি আব্বা মিচকি মিচকি হাসছে, তার মানে বুঝবো যে কাজ আমার হবে। আর যদি দেখা যায় মুখটা ভারী আছে, তাহলে বিয়ে আমার দিবেন না। কথা বুঝতে পারলেন না? মানুষের মুখ দেখে দেশের বার্তা পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া যায়। মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়। তো বেটা বাবার দিকে আস্তে করে লুক করে যখন তাকিয়ে দেখছে, তো বাবা মানে ঘুমাইছে। অনেকে আছে না যে ওয়াজ করছে মৌলভী সাহেব ও ঢুলছে। আচ্ছা, তো জুম্মার দিনে যাই, শান্তির রহমতের আপনার ছোঁয়া লাগে, বান্দারা ঘুমিয়ে পড়ে। বেরাদার, তো বাপ ঘুমাইছে, তো ওই মৌলভীর ওয়াজ কি ওই যুবকের আর কোন কাজে লাগে? কারণ মৌলভীর একটা ওয়াজের কানে ঢুকে না। কথা বুঝতে পারলেন? তো যুবক বুঝে মৌলভীরও বকা হইলো, আমারও শোনা হইলো, কাম কিছুই হইলো না। এই রকম যেন বাবা না হয়। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রাত্রি জাগরণ করছেন, আপনার বাড়িতে কত সুন্দর বিছানা আছে, কত সুন্দর আরামদায়ক ফ্যান আছে, কত সুন্দর আলো আছে, লাইট আছে, সব কিছু ছেড়ে দিয়ে এখানে বসে আছেন। আর বসে থাকার পরে সব কিছু শেষ করে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার মতো দুর্ভাগ্যবান পৃথিবীতে আর কেউ থাকবে না। কথা বুঝতে পারলেন না? এই জন্য কিছু নিয়ে যাবেন। বাবা আসেন, আপনাদেরকে বলে দিব কোন আমলটা করলে রাসূলুল্লাহকে কবরে পাবেন। বেশি হলে 5টা মা আমার 100 টাকা করে টাকা দেন। 5টা মা আমার 100 টাকা করে টাকা। একটু চটজলদি করে আসেন, একটু দোয়া করে দিব। আপনার আব্বা মা কবরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করেন, তাদেরকে জান্নাতবাসী করেন। একটু চটজলদি আসেন, ওয়াজ করব, জীবনে শুরু করব। আমার অনেক মা বোন আছে, 100 টাকা করে যদি যায় তাহলে অনেক হয়ে যাবে। জি, দরকারও আছে আমাদের নাই হযরত, জি দরকার আছে। একটু আসুন তো, একটু জলদি করে তাড়াতাড়ি করেন। আর বাপজিরা আপনারা বেশি 200 টাকা করে টাকা দেন। বেশি বলেছি নাকি? না, ঠিকই আছে। যা দিবেন একবারে ক্যাশ, বুঝতে পারলেন না? যা দিবেন ক্যাশ, ধার বাকি যদি হয় তো কাল কিছু দেখা যাবে, কিন্তু ক্যাশ হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু এটা তো রবিউল আউয়াল উপলক্ষে বড় জালসা যখন হবে, তখন ধার বাকি যা হবে একটু ক্যাশ আছে। নয় মধ্যে না হারে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাল্লা জাল্লা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নয় মধ্যে নামে যে আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল, মিলাদুন নবীকে উপলক্ষ করিয়া দিয়া যায়।
নাম দিতে পারবে না জায়গা জায়গা আরেকজন ছোট ভাই আমার এখানে আসিয়া এই দেখেন 100 টাকা দান দিলে মিলাদুন নবীর লাগিয়া জান্নাতে করে গেল দান আর দানকে কবুল করো এই দেখেন ছোট বাচ্চা আরে কত মায়া কত দয়া এই মা বোনেরা উঠে যায় না দোয়া করব যার শেষ ভালো তার সব ভালো আমার বাপজিরা উঠে গেলে মোটামুটি ওদেরকে বারণ করা যাবে বারণ করলে পরে আবার কানে কানে গেলে এই একটা ভিডিও খেতে দেবে কথা বুঝতে পারলেন না সুবহানাল্লাহ কি নাম লাল বানু বিবি সুবহানাল্লাহ এই দেখেন লাল বানু বিবি আমার নাইনা শাশুড়ির নাম কথা লাল বানু নামেতে বোন আমার এখানে আসিয়া 100 টাকা দান দিলে মিলাদুন নবীকে উল্লেখ করিয়া জান্নাতে করে গেল দান দানকে কবুল করো গো রহমান এই দেখেন এখানে কেউ জান না গো মায়ের দিকে গো মায়ের দিকে কেউ জান সব মায়েরা তো রাস্তা করবে না ওয়াজবে জীবনী হবে চিন্তা করিয়েন না কেউ চায় না শেষ দোয়া করে যাবেন আর জীবনী কিন্তু আগিয়ে নিয়ে যাবে চিন্তা নাই শুধু 100 টাকা করে টাকা দিবেন এটা আপনাদের প্রতি বছর যাতে হয় সেই সুবহানাল্লাহ এই দেখেন আরো 100 টাকা দিয়েছে এই দেখেন আমার 100 টাকা দিয়েছে একটু চটচট করে বেশি নয় 5টা মিনিট একটু সময় দেন এই 5টা মিনিট পরে আপনার আবার জীবনী শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি করে আসা একটা চা বানাও আমার জন্য বাহ 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 একবারে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চা পর্যন্ত আসেন বুঝলেন তাহলে এখন মৌলবীরা যদি চা নিয়ে আসো তো মৌলবী তো গজলের মাধ্যমে তো বলি দেওয়া এটা কিন্তু বাংলাদেশের ভাইরা নাকি বলে জি ভাইরা ও ভাইরা কি বলছে একটা চা বানাও আমার জন্য বলছে কি বলছে না যা বেশি বলা যাবে না আবার ট্রোল হয়ে যাবে আদা দিও বাবা এই মাইদের দিকে একজন যান এই সাইডে একটু ঘুরবেন তাহলে মায়েরা দিবে যান সুবহানাল্লাহ এই দেখেন এখানে ছোট বাচ্চা এখানে আসিয়া 70 টাকা দান দিল অনুসরণ করিয়া জান্নাতে করে গেল দান দানকে কবুল করো গো রহমান সুবহানাল্লাহ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ আনি যে হের দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাই তুমি আমার মনে আছো শুধু তুমি সুবহানাল্লাহ দেখেন মা ময়রুন বাবা এই দেখেন 500 টাকা দান করেছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাম ইয়া রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ এই দেখেন বাবা 500 টাকা দান করেছে যার জায়গাতে করেছে দান দানটা কবুল করো গো রহমান যোগ্য বাবার যোগ্য বিটি এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনায় মদিনার মাটিতে মোর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা এটা মায়েদের দেখতে আসে নাকি সুবহানাল্লাহ এই দেখেন 1 2 3 তারপরে যে 5 7 তারপরে 9 10 12 এই দেখেন 100 পরিমাণে মানুষ বলতে আছে 120 টাকা 30 টাকা মায়েদের দেখতে সুবহানাল্লাহ টুক করে আস্তে আস্তে ছোট ছোট করে যদি এইভাবে হাতটা বাড়িয়ে দেন আগামী বছরের চাইতে আরো বড় করে জীবনী করতে পারবে নাকি বলে জি পারা যাবে সুবহানাল্লাহ একটু জলদি করে আসেন সুবহানাল্লাহ আর কলমা দারুদ আলোয়ে মুখে আর নবীর ওয়াজুদ আলোয়ে
আমি যে হয়েছে রবানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিওয়ানা বাগ বলে আমি তোমায় না ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিওয়ানা বাগ বলে আমি তোমায় যে খাবো না কেন না তুমি যে সাফিনা দিওয়ানা নবীজির দিওয়ানা আর কলমা দারুদ আলোয়ে মুখে আর নবীর ওজুদ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করো এবং তাকে পর্দা করার তৌফিক ইনায়াত করো এবং তার জীবনটাকে অতি সুন্দরময় করো সকলে বলেন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ আমরা মেয়েদেরকে মনে করি যে আমাদের গোলাম অনেকে মনে করে না যে মনে করে যে মেয়েরা আমাদের গোলাম কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা মেয়েদেরকে গোলাম রূপে তৈরি করে নাই অর্থাৎ মেয়েদেরকে নিয়ামত রূপে তৈরি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ নিয়ামত রূপে তৈরি করেছে আমার আল্লাহ তাবারক তাআলা বলেন আমি যদি মেয়েদেরকে পুরুষদের গোলাম করে তৈরি করতাম তাহলে আদমের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতাম নাকি আদমের মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম কিন্তু আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে নারীদের তৈরি করা হয়েছে এইখান থেকে বোঝা যায় যে নারীদের পায়ের তলে ঠাঁই নয় মাথার উপরে ঠাঁই নয় নারীদের ঠাঁই হলো বাপের এবং স্বামীর বক্ষস্থলে হৃদয় মাঝে জোরে বলেন সুবহানাল্লাহ জি আমরা ভালোবাসার সময় দেখেন একটা চা বানাও আমার জন্য বলেছি চা হাজির হয়ে গেছে সাথে একটা লেবু ফ্রি বুঝতে পারলেন হ্যাঁ না বললে কিন্তু আসতো না হয়তো তাই দেখেন আমরা বললেন মায়েদের বোনদেরকে আমরা ভালোবাসি ভালোবাসি কথাটি বলি মুখে কিন্তু অন্তরে কিন্তু আমাদের ভালোবাসা নাই আছে অন্তরে আমাদের ভালোবাসা নাই আমরা মুখে শুধু ভালোবাসি বলি এখন বর্তমান ভালোবাসা যে অভাব যখন দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায় এখন কথাই বলে তো আমরা বলার সময়তে বলি হ্যাঁ যে আই লাভ ইউ 2 3 4 5 6 8 9 11 12 যা যা বলে ফেলে তো অন্তরে মহব্বতের ব্যাপার আছে যে নবীকে আমরা ভালোবাসি কিন্তু কিয়াম দরুদ যদি না করি যদি নবীর উপর আমরা যদি নামাজ না পড়ি তাহলে নবীর প্রতি ভালোবাসা কেমন করে হলো সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ কি ব্যাপার সব উঠে এলো কেন একবার দরুদ পড়েন জীবনে শুরু হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু লক্ষ্য করে শুনে যাবে আমার নবী বলে মা আমার আম্মা জান যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে যখন আমার আম্মা গমে আরাম করেছে মা গো আমি ওই আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বেটা শোনো রে ওখানে লাগা আমি খাইলে খাবো না দিয়ে দেব নাকি সুবহানাল্লাহ এই দেখেন বলছে মা গো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই আমার মা আমিনা বলতেছে বেটা রে আজকে কেন আমি কোনদিন তোমার দাদার অর্ডার ছাড়া বাইরে যাই না মোহাম্মদ তোমার দাদা যদি অর্ডার দেয় আমি তবে যাইতে পারবো আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে আসলেন আসার পরে বলে দাদা আমার আব্বা মাকামে আমরা আরাম করতে যায় আমি খবর পেয়েছি জেনে গিয়েছি বুঝে গিয়েছি দাদা একবার অর্ডার দিয়ে দাও আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে
চাও। আমার আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, তুমি যখন তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি সঙ্গে একজন দাসী দেব। যে দাসীর নাম হবে উম্মে আইমান। ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাবে, তোমাদের বিপদ আপদ হইলে তোমাদের সহযোগিতা করবে, হেল্প করবে। এবার আমার নবীজি মা আমিনাকে বললেন, মা গো, আমার দাদা অর্ডার দিয়ে দিয়েছে, আগামী সকালবেলা আমরা মাকামে আব্বায় রওনা হয়ে যাব। সকালবেলা কিছু খাবার নিয়ে নিয়েছে আর বাবা কিছু পোশাক নিয়ে নিয়েছে। এবার যখন বার হয়েছে দেখছে আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলাতে আপনার কান্না করতে আসে। আমিনা আব্দুল মুত্তালিবকে বলবে, আপনি কান্না করিয়েন না, কারণ আপনার যদি এরকম কান্না দেখে আমি আর মাকামে আব্বায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আমি তোমাদের যাওয়ার জন্য কান্না করি না, আমি মুহাম্মাদের জন্য কান্না করি, কারণ মুহাম্মদকে আমি না দেখলে থাকতে পারি না। আজকে তুমি মাকামে আব্বায় যাবে, কবে আসবে তুমি বলে যাও। বলে, যেই দিন আমাদের মাকামে আব্বার কবর জিয়ারত হয়ে যাবে সেই দিনই চলে আসব। এবার 2 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে। আমার আব্দুল মুত্তালিব বলল, আমিনা তুমি 5 দিনের বেশি করিও না। ও আমিনা, তবে শোনো, তুমি মাকামে আব্বায় যখন যাবে একবার মদিনাতে যাইও, তোমার আব্বার সঙ্গে দেখা করিও, তোমার মায়ের সঙ্গে দেখা করিও, কারণ যেই দিন তুমি আব্দুল্লাহকে বিবাহ করে মক্কায় এসেছো, তারপরে তোমার আব্বা জানের সঙ্গে দেখা করো না, তারপরে তোমার আব্বা জানের সাথে সাক্ষাৎ করো না, মদিনায় আর তুমি যাও না, একবার তোমার আব্বার সাথে দেখা করিও। এখন বাবা বর্তমান জামানা, যদি মেয়ে 2 দিন স্বামীর বাড়িতে আছে, 3 দিনের বেলায় ভিডিও কল করে বলছে, বেটি রে তোর মুখটা শুকিয়ে গেছে, কি বাবা জামাই খাইতে দেয় না, বলতে বলছে না, ভিডিও কলে দেখে নিচ্ছে। বিজ্ঞান প্রযুক্তি এখন অনেক উন্নত, কিন্তু বাবা আজকে কেন কিয়ামত পর্যন্ত একটা উন্নত করতে পারবে না? আজকে ভিডিও কলে সারা পৃথিবী দেখছে, আরবের মধ্যে ছেলে আছে, কি খাচ্ছে কি করছে এটা কিন্তু দেখতে পাচ্ছে, পাকিস্তানে আছে দেখতে পাচ্ছে, বাংলাদেশে আছে দেখতে পাচ্ছে, কিন্তু আপনার বাড়ির পাশে একটা কবর আছে, ওই কবরের খবর কোন বিজ্ঞান নিতে পারবে না, পারবে না, পারবে বাবা, সম্ভব হবে না। তবে বিজ্ঞান প্রযুক্তি একমাত্র আল্লাহর কাছে হেরে যায়, তাছাড়া তাদেরকে হারাতে পারবে না। ও আমিনা, তোমার আব্বার সঙ্গে একবার দেখা করে নিও, তোমার মায়ের সঙ্গে দেখা করে নিও। মুহাম্মদ, তোমার নানার সঙ্গে তুমি দেখো, কারণ তোমার নানাকে তুমি দেখো না। আমার মা আমিনা উটের পিঠে চেপে গেল, দাসী গেল, ইয়া নবী গেল, ইয়া ওট যেন আপনার চলতে আরম্ভ করলো, গোটে গোটে পায়ে। এবার বাম দিকে গেলে মাকামে আব্বা, ডান দিকে গেলে আপনার মদিনা। এবার আমার নবী বললেন, মা ডান দিকের পথ হয়ে চলো। এবার ডান দিকের পথ হইয়া এবার মদিনার দিকে রওনা হইল, কারণ বাম দিকে আগে মাকামে আব্বায় যাওয়ার কথা ছিল না, মদিনা থেকে মাকামে আব্বায় যাবে, তারপরে মক্কায় ফিরে আসবে। এবার মদিনায় গিয়ে প্রবেশ করলো। মদিনায় গিয়ে প্রবেশ করার পরে যে জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, মা আমিনার বাড়ি ছিল, ওই জায়গায় আব্দুল ওয়াহাবের যেন বাড়ি দেখা যায় না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মদিনা, আমার কলেজার মদিনা, জয় মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলেজার মদিনা। কত হাজি হজ করিতে গেল মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার
আশিকের মদিনা আমিনা চুপ করে যেন দাঁড়িয়ে আছে এবার মক্কার মানুষেরা গোটে গোটে পায়ে আসিয়া বলতেছে মারে আজকে তুমি এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কারণটা কি আমি না বলতে চাই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল সে কোথায় তার বাড়ি কোথায় মদিনার মানুষেরা বলে তুমি কি জানো না আব্দুল ওয়াহাব আর জগতের মধ্যে বেঁচে না বলে তার বিবিও বেঁচে না তার স্ত্রী বেঁচে না আমি না যেন হাও হাও করে কান্না করতে আরম্ভ করলো বাবা হারা কত যে যন্ত্রণা ব্যথা বেদনা একমাত্র পিতা মাতা হারা সন্তানেরাই বুঝতে পারে আমি না করে মদিনাবাসীরা বলে যদি আব্দুল ওয়াহাবের সঙ্গে তোমার দরকার থাকে যাও যাও মক্কায় চলে যাও তার একটা কন্যা আছে আমিনা ওই আমিনার সঙ্গে দেখা করে না আমিনা বলতে যে শোনো মদিনাবাসীরা আজকে যে মহিলা এই জায়গায় দাঁড়িয়ে আছে ওই মহিলার অন্য কেউ না আমি হলাম আমিনা মদিনাবাসীরা বলতে যাবে না রে আজকে তুমি এতদিন পরে এসেছো কারণটা কি এতদিন কেন তুমি মদিনায় আসো না আমি না বলতে যে শোনো আমি যখন বিবাহ করে আমি মক্কায় গেলাম আমার স্বামীকে হারালাম তারপরে আমার গর্ভের সন্তান আসলো আমি গর্ভের সন্তান নিয়ে হেঁটে মদিনায় আসবো এই ক্ষমতা আমার ছিল না আমার সঙ্গে কেউ ছিল না কারণ আমি স্বামীকে ছাড়া আমি একা কেমন করে আমি বাপের বাড়ি আসবো আর আমাদের মা বোনেরা স্বামী যখন কলকাতায় যায় চেন্নাই যায় ইরাকে যায় আরবে যায় তখন ওই বিবিরা বাপের বাড়িতে যায় আমি না বলবো শোনো আমার স্বামী নাই কেমন করে বাপের বাড়ি আসবো আজকে আমার সন্তান বড় হয়ে যায় এই জন্য সন্তানকে সঙ্গে লইয়া মদিনায় এসেছে জোরে বলে সুবহানাল্লাহ মদিনাবাসীরা বলতে যাবে না রে আজকে যখন তুমি মদিনায় এসেছো তোমার আব্বা নাই তোমার মা নাই তো কি হয়েছে আজকে তোমার মেহমানদারি আমরা করব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আপনার গ্রামে যদি কোনো মেয়ে আপনার বিয়ে হয় বাইরে বা হয়তো দেখা গেল যে বীরভূমে বা মুর্শিদাবাদে তো আপনার ওর যদি পিতামাতা না থাকে যদি আপনার গ্রামে আসে আপনারা খেতে দিবেন না বসতে দিবেন না দিবেন তো মদিনাবাসীরা বলল আমি না তোমার আব্বা নাই তোমার মা নাই তো কি হয়েছে আজকে আমাদের বাড়িতে তুমি মেহমানদারি করবে তোমার যত দিন মন চায় যতদিন থাকতে চাই তুমি থাকবা বাবা আমার রাসূল বলেছে যে স্বামী তোমরা বিবিকে একটা কথা বলিও না যেই কথায় আল্লাহ নারাজ হয় আর বিবি তোমরা স্বামীকে এমন কথা বলিও না যে কথায় আল্লাহ নারাজ হয় একটা কথা আপনাদের বলে দিয়ে যায় বিবিদেরকে অনেক স্বামী কথায় কথায় বলে বাড়ি থেকে বের হয়ে যায় বলে কি বলে না যে বাড়ি থেকে বের হয়ে যায় এই কথাটা শরীয়ত বলছে বলা যাবে না কারণ বিবাহ পর্যন্ত বাপের বাড়িতে মেয়ে থাকে ওই বাপের বাড়িতেও মেয়ের অধিকার থাকে না ওটা কিন্তু আর তার বাড়ি থাকে না অমর মৃত্যু পর্যন্ত একটা বাড়িতে সে থাকবে সেটা হলো স্বামীর বাড়ি নাকি বলেন স্বামীর বাড়ি তো ওই স্বামীর বাড়িটাই তার হচ্ছে আসল বাড়ি বা আপন বাড়ি এইজন্য ওই স্বামী বলতে পারবে না যে বাড়ি থেকে বের হয়ে যাও কারণ ওই স্বামীও যদি বলে যে বাপের বাড়ি থেকে বের হয়ে যাও বাপের বাড়িতে কদিন রাখবে 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 6 মাস তারপরে বলবে যে তুই স্বামীর সংসার করতে পারিসনি আর আমার বাড়িতে এসে তুই মানে কি বলে মস্তানি করছিস বুদ্ধি দিছি বিদ্যা দিছি তোর বুদ্ধি বিদ্যা কে কাজে দিবে বলবে কি বলবে না আর যখনই স্বামী বলে বাড়ি থেকে বের হয়ে যাও ওই নারী ওই বিবি যতটা কষ্ট পায় আর পায়া পর্যন্ত হিলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর বিবিদেরকে একটা কথা বলতে বারণ করেছে যেই কথাটা মেয়েরা অনেকেই বলে যে তোমাকে বিয়ে করে আমি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি তোমাকে বিয়ে করে আমি ধ্বংস হয়ে গেছি তোমাকে বিয়ে যদি আমি না করতাম কত ভালো ভালো বাড়ি থেকে আমার বিয়ের কাজ এসেছিল
এরকম কথা অনেকে বলে কি বলেন বলে এই কথাই স্বামী সবচেয়ে বেশি কষ্ট পায় যে আমি আমার বিবি, কোন স্বামী চায় না যে আমার বিবি খারাপ থাক, যতটুকু পারে বিবিকে ভালো খাওয়ানোর চেষ্টা করে, ভালো পড়ানোর চেষ্টা করে, তারপরেও যখন এই বিবি এই কথা বলে আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। এইজন্য স্বামী এই কথা যেটা বললাম বিবিকে বলতে পাবে না, বিবি এই কথা যেটা বললাম স্বামীকে বলতে পাবে না। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, খাদিজা, আজকে তোমার বাপের বাড়িতে এত সম্পদ ছিল, তুমি যে সুখে ছিলা, আজকে আমি নবী আমার বাড়িতে তোমাকে নিয়ে এসেছি, একটা জীর্ণ কুটিরে তুমি বসবাস করছো, অতএব তোমার বাপের বাড়িতে যে সুখ পেয়েছো ওই সুখ মনে হয় আমি দিতে পারছি না। তো খাদিজা বলেন, হুজুর এত বড় লজ্জা আমাকে দিবেন না, কারণ আমার বাপের রাজপ্রাসাদে আমি সুখ পেয়েছি এটা ঠিকই, কিন্তু আমার বাপের রাজপ্রাসাদের যে সুখ আমি না পেয়েছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ আপনার এই জীর্ণ কুটিরে, আপনার এই খেজুর পাতার ছাউনিতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবিদের ওই রকম হতে হবে বাবা, যে স্বামী যদি একটা কি বলে গাছের পাতা নিয়ে এসে দেয় তবুও খুশি হতে হবে, তবে ওই বিবি আপনার জান্নাতি হতে পারবে। কথাকে বুঝতে পারলেন? বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমার মা বোনেরা আজকে পৃথিবীর মধ্যে স্বামীদেরকে ভালোবাসে, কারণ স্বামীদের পায়ের নিচে বিবিদের জান্নাত। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আসে আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে যেই আমলটা করলে কবরে আমার রাসূলুল্লাহকে পাবেন, যখন আপনি রাত্রি বেলায় বিছানায় শুবেন তখন উযু করে নেবেন, তার আগে উযু করে নেওয়ার পরে রাত্রি বেলায় আপনার 4 কুল পড়বেন আর 11 বার দরুদ শরীফ পড়বেন, পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। যদি এই আমলটা মৃত্যু পর্যন্ত করতে পারেন কবরে রাসূলুল্লাহকে পাবেন। আর দ্বিতীয়ত হলো আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করার সওয়াব আপনার নেকির খাতায় লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিপিবদ্ধ হবে। কিন্তু বাবা আজকে আমরা তো ওগুলো পড়ি না, আমরা যখন বিছানায় ঘুমাই তখন আমরা কানে হেডফোন গুঁজে দিয়ে তখন আমরা ধুম ধাড়াক্কা গান হোক বাজনা হোক যেটা হোক চালিয়ে দিয়ে শুয়ে যাই, কিন্তু আমরা সূরা তেলাওয়াত করি না। কথা বুঝতে পারলেন না? 2000 5000 10000 টাকা বেতন দিয়ে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি হই, আমরা এডুকেশন করি, অনেক কিছু করি, কিন্তু আমরা ইমামকে 200 টাকা বেতন দিয়ে আমরা কোরআনের শিক্ষাটা কিন্তু নিই না, যে শিক্ষাটা ইহ জগতেও কাজে লাগবে পরের জগতে কাজে লাগবে। আচ্ছা বলেন, আজকে যে মানুষ আমাদেরকে ইজ্জত করে সম্মান দেয়, দেয় কি দেয় না? আলেম ওলামাকে মানুষ সম্মান দেয় কেন দেয়? আমি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম, আমার বাপ একটা নাম রাখলো, আমার মা একটা নাম রাখলো, ওই নামটা কি? পিয়ারুল ইসলাম। জি, তাহলে আমি পিয়ারুল ইসলাম 12 বছর 14 বছর 18 বছর 20 বছর 22 বছর পর্যন্ত পিয়ারুল ইসলাম থাকলাম নাকি? তারপরে যখন পড়াশোনা করে মাওলানা হলাম তখন মাওলানা পিয়ারুল ইসলাম হলাম। কথা ঠিক তো? মাওলানা পিয়ারুল ইসলাম হলাম আমি। বেরাদার, তাহলে এই পৃথিবীতে আজকে মাওলানা নাম বলে এই যে পৃথিবীতে আমি যে পাগড়িটা পরে আছি, জুব্বাটা পরে আছি, আল্লাহর সুন্নাত আছে, এটারই সম্মান আমি কালকে আল্লাহ না করে যদি দাড়ি না থাকে, পাগড়ি না থাকে, পাঞ্জাবি না থাকে, তাহলে কেউ কিন্তু সালামও দিবে না, যে ইজ্জত সম্মানটা আছে এটা আর থাকবে না। কথা বুঝলেন না? তাহলে আপনি যখন কোরআনের শিক্ষা নেবেন এই পৃথিবীতে সম্মান পাবেন, পরে পৃথিবীতেও আপনি সম্মান পাবেন। তবে বাবা মনে করিয়েন না যে শিক্ষা না লিয়ে আমি চান্দি দাড়ি ছেড়ে দেব, জুব্বা পিনলেও মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াবো, তাহলে কিন্তু অপমান হয়ে যাবে। কারণ এক হাজী সাহেব হজ করে এসেছে বাড়িতে, ও জুব্বা পরে থেকে মাথায় টুপি দিয়ে ঘুরে, এখন গ্রামের মানুষ দেখলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এখন আর ভাইয়ের খুব হিংসা। আরে ওর যে 4 বিঘা জমি আছে আমার 4 বিঘা আছে, ওর বাপের নাম আব্দুল কুদ্দুস, আমার বাপের নামও আব্দুল কুদ্দুস, ওর দেখতে দেখতে যেমন আমিও মোটামুটি ওইরকম দেখতে, কিন্তু মানুষ এত সম্মান করে ওকে, আমাকে করে না, কারণ কি? তখন তার বন্ধু বান্ধব যে সম্মানটা ওর লাই, সম্মানটা ওর পোশাকে,
যে জুব্বাটা পরে পরবিটা পরে ওটাই সম্মান, তাই নাকি? ঠিক আছে, পরের দিন ভাই জুব্বা চুরি করে নিয়ে এসে পিঠে আছে, টুপি মাথায় দিয়া এবার বললেন যেমন বাইরে এসেছে সবাই বলে আসসালামু আলাইকুম, বলছে এবার কাজে লেগেছে। হঠাৎ করে যদি কেউ সম্মান পাই দেখবে সে আনন্দে আত্মহারা হয়ে যায় নাকি বলেন, তখন ও সাইকেল বাইরে হইলে গোটা গায়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাই সালাম দিচ্ছে। এখন ও চিন্তা করছে যে ভারী সম্মান বাড়ছে, এবার ঘুরতে ঘুরতে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, ওর মাথায় নাই। এখন মাগরিবের আজানের সময় হয়েছে, আজান হয়ে গেছে, এখন ওকে বলছে যে আরে আজানের সময় হয়েছে, নামাজটা তো পড়তে যেতে হবে, নাহলে মান ইজ্জত যাবে, তাই নাকি? ঠিক আছে, চ মসজিদে ঢুকে গেছে, ইমাম সাহেব কিন্তু ছুটিতে আছে। এখন অত বড় দাড়ি জুব্বা টুপিওয়ালা ছেলে তাকে ছেড়ে দিয়ে গিয়ে একজন বিনা দাড়িওয়ালা নামাজ পড়াবে, সে যতই জানে পড়াবে না। তবে যে ভাই নামাজটা পড়িয়ে দেয়, ও তার বলতে পারছে না যে আমি নামাজ পড়াইতে জানি না, এই কথার বলতে যাও যাও বলে না, যাও যাও ঠেলে পেটিয়ে দেবে। ও মোটামুটি ধরে একটু একটু জানে, ও নামাজের নিয়তটা করে হাত বেঁধেছে, বাঁধার পরে সূরা ফাতিহা পড়েছে, আর প্রথম সূরার পরে কিন্তু সূরা নাস পড়েছে, কুল আউযু বিরাব্বিন নাস। এবার ও কিন্তু সিজদায় যে চিন্তা করছে যে আরে আমি যে নাস পড়ে দিয়েছি তো পরে তো সূরাই নাই, তো কোন সূরা পড়ব? ও এই চিন্তা করে বললেন নামাজ আর পড়া যাবে না, মুসল্লি না সিজদায় আছে, ও সিজদায় আছে, ও লুক করে উঠে তাকিয়ে দেখতে সবাই তো নিচে মাথা, উপরে তো নাই, ও টুক করে আস্তে 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 মসজিদে বাড়িয়ে পা। এখন মুসল্লি চিন্তা করছে যে এতক্ষণ ধরে শেষে আছে, কি ব্যাপার, উঠে না কেন? তো অনেক চ্যাংড়া চললো যায় নামাজ পড়তে নাকি, তো ওরা বলে তাকিয়ে দেখছে তো মুসল্লাতে ইমামই নাই, তো ওকে হুঁড়া যায় ইমাম নাই, আর শেষে দিয়ে পড়ে আছে, তাকিয়ে দেখছে আসলে নাই। আবার সবাই দিয়ে নামাজটা কমপ্লিট করলো, মাগরিবের পরে এবার বাজারে যাচ্ছে, তো ওই হাজী সাহেব বেগুন কিনছে, ওকে বলছে নামাজ ছেড়ে যা পালিয়ে এসেছো, আর তুমি এখানে বেগুন কিনছো, কাউকে বলিস বদনাম হয়ে যাবে। তোরা কে বলনো যে আমি নামাজ পড়াইতে পারবো না, কথা তো আর বলতে পারছি না, আমি তো বললাম যাবো না, তোরা ঠেলে পেটিয়ে দিবি, কেমন লাগে কথা বলেন না? তো আপনি পাঞ্জাবি আর টুপি আর জুব্বা পরলেই যে সম্মান পাবেন এটা ঠিকই, কিন্তু আপনার মধ্যে ইলম জ্ঞান যদি না থাকে তাহলে আপনি কোনো না কোনো জায়গায় এমন ভাবে বিয়োজিত হবেন, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত আর আসবে না, সম্মান আর পাবে না। তখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, তবুও বলবে যে কিছু জানে না, তাই না? বলবে জানে না। একবার যদি আপনার বদনাম হয়ে যায়, যদি কুকর্মে যদি আপনি পড়ে যান, আপনি যতই ভালো হয়ে যান, কুদ্দুস রে ও তো পরের জনের হক মেরে খেয়ে যায়, বলবে ও সুধীরা যাক। তাও বেরাদার, আমাদেরকে সহি এবং সঠিক পথে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আমরা নামাজ পড়ার চেষ্টা করব, আমরা যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি। হ্যাঁ বেরাদার, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আসেন নবীজিকে একবার অন্তর থেকে মন থেকে সালাত ও সালাম জানাই। আর কালকে সকলে সকালে আসবেন, কালকে সময় দিয়ে অনেক দিন পর্যন্ত ওয়াজ হবে।